ভিউয়ার্স, এখন আছি এই ফারুয়া যাওয়ার রাস্তায়। যাওয়ার সময় এই জায়গাটা একটু রোদ উজ্জ্বল ছিল, যার কারণে ভিডিও করি নেই। এখন এই যে পড়ন্ত বিকেল, খুব সুন্দর এই আমাদের হিল ট্র্যাক্স, প্রকৃতির অপর সৌন্দর্যে সাজানো আমাদের পাহাড়। এই আমরা মূলত গিয়েছিলাম ওইখান থেকে, এই যে সোজা যে টিন শেড কিছু দেখা যায়, ওই জায়গাটায় গেছিলাম। এই যে এইটাই হলো সেই ফারুয়ার বিলাইছড়ি আর্মি ক্যাম্প। ওইখানটাতে গেছিলাম, ওখান থেকে মিজোরাম দেখা যায়। তো এখানে সেনাবাহিনীর কিছু রেস্ট্রিকশন ছিল যে কোনো রকম ভিডিও অথবা ছবি তোলা যাবে না, সে কারণে আমরা ওই ভিডিওটা এত করতে পারিনি। ওনারা বললো যদি কোনো ভিডিও বা ছবি তোলা হয় তাহলে ওরা নিয়ে ডিলিট করে দিবে। তা আমরা তাদের প্রতি সম্মান দেখিয়ে আর কোনো ভিডিও করিনি। এই হলো আমাদের পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য। আমরা এখন যে জায়গাটায় আছি এটাও দুর্গম একটা জায়গা। এই কিছুদিন আগে এই জায়গাটা ভেঙে গেছিল বর্ষায়, গত বর্ষায় ভেঙে গেছিল। কিন্তু সামান্য একটু ঠিক করে চলাচলের পথ উন্মুক্ত রাখছে আমাদের সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর। আমরা এখন অনেক উঁচায় আছি, সমতল থেকে মিনিমাম 1500-2000 ফুট উপরে আছি। ওই যে পাহাড়গুলো আছে, এই আমাদের যে আর্মি ক্যাম্পটা, ওই ক্যাম্পটার ওই পারেই মিজোরামের বর্ডার আর কি। ওখান থেকে মিজোরাম যাওয়া যায় হেঁটে হেঁটে। তো ভবিষ্যতে এই সীমান্ত রোড এটা দিয়ে এই যে মিজোরামের সাথে ট্রানজিট হলে ওখানে একটা বর্ডার করবে, ওই বর্ডার দিয়ে বাংলাদেশের সাথে ট্রানজিট হবে আর কি। এই সীমান্ত সড়কটা মূলত ইন্ডিয়ার অর্থায়নেই করা হচ্ছে, যতটুকু জানতে পারলাম। ফাইন্যান্সটা ইন্ডিয়াই করেছিল, মূলত ওদেরই সুবিধা বেশি। কারণ এই সীমান্ত সড়ক দিয়ে ওদের পরিপূর্ণ, ওদের যে 7 সিস্টারের মিজোরাম অঙ্গরাজ্য আছে ওইখানে পরিবহন করতে পারবে। আমাদের চেয়ে ওদেরই বেশি ইম্পর্টেন্ট এটা। আর এই যে রাস্তাটা কিছুদিন আগে যে ভাঙছিল, এই যে এটা রাস্তাটা আসলে ওই পর্যন্ত ছিল। ওই যে এখানে যে দেওয়া, এই বালুর বস্তা দেওয়া ওই পর্যন্ত ছিল। ওইখান থেকে ভেঙে এদিকে চলে আসছে আর কি। এগুলো এই যে ভাঙা রাস্তা। তো এটা আবার নতুন করে এই যে আমাদের সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এটা নতুন করে দিছে আপাতত চলাচল করার জন্য। খুবই দুর্গম, মানবশূন্য একটা জায়গা। ধন্যবাদ।